বানাবে স্ট্রাকচার আর ফাংশনে, তার সাথে সাথে লোবস অফ লিভার পড়বে, ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ পড়বে, এন্ড অল অ্যানাটমিক্যাল ফিচার্স অফ লিভার। মানে মোট কথা লিভারটা তোমাদের পুরোপুরি পড়তে হবে। তার সাথে সাথে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো তোমরা লিখে রাখবে এবং ওগুলোতে ফোকাস করবে, ঠিক আছে? যেমন স্ট্রাকচার এন্ড ফাংশন অফ লিভার, লোবস অফ লিভার, ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এন্ড অল অ্যানাটমিক্যাল ফিচার্স অফ লিভার, ডিটেইলস অ্যাবাউট প্যানক্রিয়াস, ঠিক আছে? আমরা ধরো লাং ভলিউমের কথা তোমাদের যদি বলি, যেমন টাইডাল ভলিউম আছে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে, যে ভলিউমগুলো আছে ধরো, যে ক্যাপাসিটিগুলো আছে, টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে? যেগুলো আছে বা রেসিডুয়াল ভলিউম যেগুলো আছে ধরো, সেগুলো কিন্তু তোমরা সবই করে নিলে। তার সাথে তোমরা শুধুমাত্র ফোকাস করলে কোনটাতে, যেটা আমি বলেছি সেইটাতে ফোকাস করলে সেটা ভালোভাবে করে নিলে, কারণ কি বুঝতে তোমাদের এর সাথে সাথে স্ট্রাকচারের সাথে সাথে দেখবে তোমরা লোব কটা আছে, কি লেয়ার কটা আছে, প্লিউরাল কি, প্লিউরাল স্পেস কি, প্লিউরাল ক্যাভিটি কি, প্লিউরাল ক্যাভিটির কাজ কি, মানে ফাংশন অফ প্লিউরাল ক্যাভিটি, এগুলো সব কিন্তু সাইড বাই সাইড করে লেগেছে। যে স্বাগতা কিন্তু প্রতিদিন ভিডিওর কমেন্ট সেকশনে এসে ও টার্গেট কমপ্লিট করে মেসেজ করে যায়। আমি নোটিস করেছি, খুব ভালো লেগেছে তোমার, তুমি যে এফোর্টস দিচ্ছ। আমি ডেফিনেটলি যেভাবে গাইড করবো তুমি এফোর্টস দিলে খুব ভালো রেজাল্ট। হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। সো তোমরা অলরেডি আগের ডেইলি টেস্ট সিরিজ যে ভিডিওটা আমি পার্ট 1 দিয়েছিলাম, তোমাদের টার্গেট দিয়েছিলাম, তোমাদের রেসপন্স আমার খুব ভালো লেগেছে। তোমরা অনেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো, যারা জয়েন করতে পারোনি তারা ইউটিউবে যেভাবেই হোক আমাকে পৌঁছাচ্ছ মেসেজ যে তাদের টার্গেট কত দূর কী হচ্ছে। তো এটা আমার কাছে, আমি যেমন এফোর্টস দিচ্ছি, তোমরাও যে এফোর্টস দিচ্ছ, তোমরা জিজ্ঞেস করছো, কোয়ারি করছো, যেটা খুব ন্যাচারাল, যেটা আমার খুব ভালো লাগছে। এবং আমিও ট্রাই করছি তোমাদেরকে এইভাবেই হেল্প করে যাওয়ার। যখন আমি একটু ফ্রি হচ্ছি তখন আমি চেষ্টা করছি যে তোমাদের কী প্রবলেম হচ্ছে সেগুলো জানার। তো অনেকে আমাকে এটাই বলেছো যে দিদি নোটসটা কী করে বানাও, এটা যদি তুমি একটু বলে দাও খুব ভালো হয়। এর পরের ভিডিওটাই তোমরা দেখতে পাবে যে পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কীভাবে নোটস রেডি করবে, প্রিপারেশনের সাথে সাথে কীভাবে নোটস রিভিশন করবে, সেটা আমি তোমাদেরকে ছোটো একটা ভিডিওতে, পরের ভিডিওটাতে বলে দেবো। আজকে তোমাদের ডেইলি টার্গেট সিরিজ যে আমি দিচ্ছি তার পার্ট 2, যেটাতে আমি এই উইকের টার্গেট তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। সবাই যাতে এই হেল্পটা পায়, সবাই যাতে নিজেদের ডেলি টার্গেটগুলো অ্যাটলিস্ট পেয়ে সেই টপিকগুলো, ইম্পর্টেন্ট যে টপিকগুলোর উপরে আমি দিচ্ছি সেগুলো যাতে কমপ্লিট করে। তো সেটার জন্যই আমার এই ইনিশিয়েটিভটা নেওয়া। তোমরা যদি রেসপন্স ভালো দাও, তোমরা যদি তোমাদেরও একটুখানি এফোর্টস দাও, ডেফিনেটলি তোমাদের ভালো রেজাল্ট হবে। তার সাথে সাথে আমিও প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাব যে আমি যেভাবে ট্রাই করেছিলাম, যেভাবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করছিলাম, তোমরা সেইভাবে নিজেদেরকে আরও ইমপ্রুভ করতে থাকছো, আরও ভালোভাবে সিলেবাস রেডি করতে থাকছো, ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করার চেষ্টা করছো, ফাঁকি মারছো না অ্যাটলিস্ট। এটাই আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, যেটুকুই যা বলেছি। তো চলো আজকে টার্গেটটাও তোমাদেরকে দিয়ে দিই। আজকে আমি পরপর প্রত্যেকটা সাবজেক্টে যেমন যেমন টার্গেট দিই, ইম্পর্টেন্ট টপিক্স যেমন অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি আর সাইকোলজি, এই 3টে সাবজেক্টের অল্টারনেট করে আমি টার্গেট দিতে থাকি, ইম্পর্টেন্ট টপিকগুলোই বলে দিই। তো সেগুলোই আমি বলে দেবো। নেক্সট উইকটা তোমরা কীভাবে ফলো করবে, তো প্রত্যেকটা ডেট এবং তার টার্গেট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তো তোমরা যদি পারো একসাথেও লিখে নিতে পারো, বা এক এক দিন করে এক এক দিনের টার্গেটটুকু দেখে সেটা কমপ্লিট করে এই কমেন্ট সেকশানেই আমাকে এসে, এই ভিডিওর কমেন্ট সেকশানে এসেই আমাকে জানিও যে তোমাদের টার্গেট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো এর আগের উইক তোমাদের 7 ফেব্রুয়ারি পর্যন্ত টার্গেট দিয়েছিলাম। 8 ফেব্রুয়ারি সানডে পড়েছিল, সানডেটা তোমাদের রিভিশন ডে এবং যাদের ব্যাকলগ আছে কমপ্লিট করার জন্য। আর 9 ফেব্রুয়ারি সোমবার থেকে আমি টার্গেট দেবো 9, 10, 11, 12, 13, 14, মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিনের টার্গেট তোমরা পরপর কমপ্লিট করতে থাকবে। আর এই ভিডিওরই কমেন্ট সেকশানে তোমরা জানাবে যে দিদি প্রতিদিনের টার্গেট কমপ্লিট করবে, আর জানাবে। আমার খুব ভালো লেগেছে যে স্বাগতা কিন্তু প্রতিদিন ভিডিওর কমেন্ট সেকশানে এসে ও টার্গেট কমপ্লিট করে মেসেজ করে যায়। আমি নোটিস করেছি, খুব ভালো লেগেছে তোমার, তুমি যে এফোর্টস দিচ্ছ। আমি ডেফিনেটলি যেভাবে গাইড করব তুমি এফোর্টস দিলে খুব ভালো রেজাল্ট করবে স্বাগতা, এটুকুই বলতে পারি। বাকি তোমরা আরও যারা যারা দেখছো টার্গেট নিতে থাকো, ডেফিনেটলি তোমাদেরও হেল্প হবে। আমি 9 তারিখ থেকে, মানে 9 ফেব্রুয়ারি থেকে টার্গেটটা দিতে শুরু করি। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। 9 ফেব্রুয়ারিতে অ্যানাটমি ফিজিওলজির জন্য তোমরা পড়বে হচ্ছে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। তার সাথে সাথে যে লাংয়ের যে লাং ভলিউম এবং লাং ক্যাপাসিটি যেগুলো আছে, তার মধ্যে লাং ভলিউম, লাং ক্যাপাসিটি সবগুলোই পড়বে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে টাইডাল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটি, এই দুটো মিলিয়ে একটা শর্ট নোট তোমাদের লিখতে হবে। সেই নোটটা তোমাদেরকে বানাতে হবে। তো টাইডাল ভলিউম এবং তারপর হচ্ছে ফ্যারিংস পড়বে আর ল্যারিংস। তো এই 4টে হচ্ছে তোমাদের অ্যানাটমির জন্য টার্গেট। 9 ফেব্রুয়ারি সোশিওলজি টার্গেট হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সোসাইটি, তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি, ডেফিনেশন অফ কমিউনিটি, ফাংশন অফ কমিউনিটি, ডিফারেন্স বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি। লিখে নাও চটপট, যেগুলো আমি বললাম। বেশি স্পিডে বলে ফেলি তাহলে 10 সেকেন্ড একটুখানি পিছিয়ে দিয়ে দেখে নাও, ঠিক আছে? তো এটা হচ্ছে 9 ফেব্রুয়ারি টার্গেট। সাইকোলজির জন্য কোনো টার্গেট নেই। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভালোভাবে রেডি করবে, আর তার সাইড বাই সাইড যে থিওরিগুলো আছে সেগুলো রিডিং দিয়ে নেবে।
এমন নয় যে আমি যে টপিকগুলো বলছি শুধু সেইটুকু পোর্শনেই তোমরা পড়ছো, রিডিং কিন্তু প্রত্যেকটা পোর্শনেই তোমরা দিয়ে নেবে, কারণ তোমাদের কিন্তু এমসিকিউ থাকে, সেটাও মাথায় রাখতে হবে। এবার রিড আউট করতে করতে তোমরা ওগুলোতে অতটা ফোকাস না করে ব্যাপারটা বুঝে নেবে। ধরো লাং ভলিউমের কথা তোমাদের যদি বলি, যেমন টাইডাল ভলিউম আছে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে, যেই ভলিউমগুলো আছে, ধরো যে ক্যাপাসিটিগুলো আছে, টোটাল লাং ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে, যেগুলো আছে, বা রেসিডুয়াল ভলিউম যেগুলো আছে ধরো, সেগুলো কিন্তু তোমরা সবই পড়ে নিলে। তার সাথে তোমরা শুধুমাত্র ফোকাস করলে কোনটাতে, যেটা আমি বলেছি সেইটাতে ফোকাস করলে, সেটা ভালোভাবে পড়ে নিলে। কারণ কি, বুঝতে তোমাদের পুরোটাই হবে। ধরো তোমরা টাইডাল ভলিউম যদি না জানো, তাহলে ভাইটাল ক্যাপাসিটিতে তোমরা যাবে কী করে, কারণ একে অপরের সাথে রিলেটেড আছে। সুতরাং রিড আউট কিন্তু তোমাদের সবই করতে হবে, কিন্তু টপিক যেগুলো বলছি সেগুলোর জন্য নোট বানাবে, এটাই আমি বলতে চাইছি। এবার 10 ফেব্রুয়ারির জন্য অ্যানাটমি বলি। 10 ফেব্রুয়ারিতে আমরা জিআই সিস্টেমে ঢুকছি। অর্গ্যান অফ জিআই সিস্টেম, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ জিআই সিস্টেম, কম্পোজিশন অফ স্যালাইভা, ফাংশন অফ স্যালাইভা। তো এই 4টে কোয়েশ্চেন তোমরা কিন্তু নোট বানিয়ে নেবে রিডিং পড়ার পর, আর তার সাইড বাই সাইড জিআই সিস্টেমটা রিডিং পড়তে স্টার্ট করে দেবে, ঠিক আছে। 10 ফেব্রুয়ারিতে সাইকোলজি টার্গেট থাকবে, সেটা হচ্ছে ফ্রন্টাল লোব পড়বে, অ্যাক্টিভিটিস অফ রাইট অ্যান্ড লেফট হেমিস্ফিয়ার পড়বে, তার সাথে সাথে নিউরন পড়বে, স্পাইনাল কর্ড পড়বে, সেন্সারি প্রসেস পড়বে, ঠিক আছে। তো এগুলো পড়ে এগুলোর ওপর নোট বানিয়ে নেবে, বা যদি এদের নোট বানাতে নাও পারো, তাহলে যে পয়েন্টগুলো তোমরা খাতায় লিখবে বলে মনে করছো, বা এক্সট্রা যদি কোনো পয়েন্ট থাকে, সেগুলোকে বইয়ের সাইডে যে ওপরে যে স্পেসটা ফাঁকা থাকে সেখানেও লিখে নিতে পারো। এটা তোমাদের চয়েস মতো। তোমরা যারা নোট সোশিওলজি সাইকোলজিতে বানাচ্ছ না, তারা একটা রাফ অ্যান্ড এভাবেও লিখতে পারো যে এই কোয়েশ্চেনটা, এই পয়েন্টসগুলো আমি দেবো, জাস্ট এটুকু লিখে রাখলে, আর তার এক্সপ্লেনেশনটা বই থেকে পড়ে রাখলে, ঠিক আছে। তোমাদের যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবে করবে। আর ফার্দার আমি নেক্সট ভিডিওটাতে তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে তোমরা কীরকমভাবে নোটস বানাবে, তাহলে সেটা তোমাদের সুবিধা হবে। এবার হচ্ছে 11 তারিখ, 11 ফেব্রুয়ারির টার্গেটে অ্যানাটমি হচ্ছে যে তোমাদের স্ট্রাকচার অফ স্টোমাক উইথ ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ অ্যান্ড অল ফাংশনস অফ দ্য স্টোমাক, ঠিক আছে। মানে স্টোমাকটা মোটামুটি তোমাদেরকে পড়তে হবে, তার সাথে সাথে তার স্ট্রাকচার, ব্লাড সাপ্লাই, ফাংশন, তার সাথে ভেনাস ড্রেনেজ, এগুলো সব তোমরা কিন্তু নোট বানিয়ে রাখবে। তার সাথে সাথে পড়বে বাইল সল্ট অ্যান্ড বাইল পিগমেন্ট। এর সাথে সোশিওলজির টার্গেটটা বলে দিই। সোশিওলজি তোমাদের ডেলি টার্গেটের মধ্যে পড়বে ডেফিনেশন অফ সোশ্যাল গ্রুপ, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপ, ক্লাসিফিকেশন অফ সোশ্যাল গ্রুপ, আর পার্সোনাল ডিসঅর্গানাইজেশন অ্যাজ সোশ্যাল প্রবলেম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের সোশিওলজির টার্গেট। এবার এই দিনকে কোনো সাইকোলজির টার্গেট থাকবে না। এবার আমি যাব 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে তোমরা কি পড়বে? অ্যানাটমি ফিজিওলজিতে পড়বে গল ব্লাডার, তার সাথে পড়বে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ লিভারটা বানাবে স্ট্রাকচার আর ফাংশানে, তার সাথে সাথে লোবস অফ লিভার পড়বে, ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ পড়বে, অ্যান্ড অল অ্যানাটমিক্যাল ফিচার্স অফ লিভার। মানে মোট কথা লিভারটা তোমাদের পুরোপুরি পড়তে হবে। তার সাথে সাথে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো তোমরা লিখে রাখবে এবং ওগুলোতে ফোকাস করবে, ঠিক আছে। যেমন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ লিভার, লোবস অফ লিভার, blood supply, venous drainage and all anatomical features of liver, details about pancreas, ঠিক আছে। তার মানে প্যানক্রিয়াসটা পড়তে হবে আর লিভারটা পড়তে হবে। যে কোয়েশ্চেনগুলো বললাম সেগুলোর উপর ফোকাস করবে, আর তার সাথে গল ব্লাডারটাও পড়তে হবে, ঠিক আছে। এবার হচ্ছে সোশিওলজির কোনো টার্গেট নেই। এবার সাইকোলজির টার্গেট, ডেফিনেশন অফ মেন্টাল হেলথ, ডেফিনেশন অফ মেন্টাল হাইজিন, কনসেপ্ট অফ মেন্টাল হাইজিন, তারপর হচ্ছে ওয়ার্নিং সাইন অফ পুয়ার মেন্টাল হেলথ, ওয়ার্নিং সাইন অফ পুয়ার মেন্টাল হেলথ, আর ডিফেন্স মেকানিজম, এগুলো। এবার 13 ফেব্রুয়ারি টার্গেট তোমাদেরকে বলে দিই। অ্যানাটমি ফিজিওলজিতে তোমরা পড়বে হচ্ছে জন্ডিস, আগের দিন তো লিভারটা পড়েছিলে, তো সেই রিলেটেডই জন্ডিস। তার সাথে সাথে স্ট্রাকচার অ্যাবাউট প্যানক্রিয়াস, পার্টস অফ স্মল ইন্টেস্টাইন ইন ডিটেল পড়বে, হাউ ডাজ বাইল কাম টু দ্য ইন্টেস্টাইন, এই কোয়েশ্চেনটা, আর হোয়াট আর দ্য থিংস সিক্রেটেড ফ্রম দ্য স্টোম্যাক, এই দুটো কোয়েশ্চেন তোমরা নোট করে রাখো। এই দুটো কোয়েশ্চেনও তোমাদের পড়তে হবে। আর মেকানিজম অফ রেগুলেশন অফ গ্যাস্ট্রিক সিক্রেশন, ঠিক আছে। তো এগুলো যেগুলো বলে দিলাম সেগুলো হচ্ছে তোমাদের অ্যানাটমিক টার্গেট। সোশিওলজির টার্গেট হচ্ছে সোশ্যাল প্রসেস, ডেফিনেশন অফ কোঅপারেশন, ডেফিনেশন অফ কম্পিটিশন, টাইপস অফ কনফ্লিক্ট, আর ডিফারেন্স বিটুইন কম্পিটিশন অ্যান্ড কনফ্লিক্ট, এগুলো হচ্ছে সোশিওলজির টার্গেট।
সাইকোলজির কোনো টার্গেট থাকছে না, এবার থাকছে 14 তারিখ লাস্ট ডে, মানে স্যাটারডে। টার্গেট কী পড়বে তোমরা? অ্যানাটমি ফিজিওলজিতে আমি যে টার্গেটগুলো দিলাম সেই টার্গেটগুলোর মধ্যে যদি কোনো কিছু ডিউ থেকে যায়, অনেকটা যেহেতু হিউজ আমি দিয়ে দিয়েছি পরপর তোমাদেরকে, একটুখানি হয়তো মেবি একটা দুটো দিন এদিক ওদিক হতে পারে, তো সেই জন্য তোমাদের শনিবারটা এই অ্যানাটমি ফিজিওলজির যদি কিছু তোমাদের পড়ে থাকে বা ব্যাকলগ হয়ে থাকে, তোমরা অ্যানাটমি ফিজিওলজির জন্য সেটাই কমপ্লিট করবে। আর যাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তারা কিন্তু ওটা রিভিশন করবে, ঠিক আছে, অ্যানাটমি ফিজিওলজিতে। আর সাইকোলজি টার্গেট দেবো। সাইকোলজিতে তোমরা রিপ্রেশন কি, ডিনায়াল কি, প্রজেকশন কি, সাপ্রেশন কি, ফ্রাস্ট্রেশন কি, কজ অফ ফ্রাস্ট্রেশন অ্যান্ড এফেক্ট অফ ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করবে সাইকোলজির জন্য। তো আমি বলে দিলাম তোমাদের গোটা উইকের টার্গেট একদম মনডে টু স্যাটারডে। যারা যারা এই ভিডিওটা দেখছো এবং যারা যারা ফলো করছো তাদেরকে অল দ্য বেস্ট। পরে আজকে থেকেই হয়তো এই ভিডিওটা দেখছো, তারা আগের ভিডিওটাতে যাও, তারা ডে 1-এর টার্গেট পেয়ে যাবে। এখনও খুব দেরি হয়নি কো, তারা যদি ডে 1 থেকে স্টার্ট করো ডেলি টার্গেট সিরিজ, ডে 1 থেকে অলরেডি আগের উইকের টার্গেট আমার দেওয়া আছে, তো সেটা আগে কমপ্লিট করে তারপরে যাও, পরপর কমপ্লিট করতে থাকো। আশা করছি খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে। আর যে টপিকগুলো বললাম সেগুলো যদি খুব ভালোভাবে তোমরা কভার করো, ডেফিনেটলি একটা ভালো মার্কস তোমরা পাবে। নোটসটা খুব ইম্পর্টেন্ট, কতটা লিখছো, কীভাবে লিখছো সেটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সেজন্য নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করো, আমি তোমাদেরকে বলে দেবো যে কোন সাবজেক্টের কীভাবে নোটস বানাবে, বা যদি তোমরা নোটস বানাতে সময় না পাও তোমরা কী কী ট্রিক্স অ্যাপ্লাই করবে যেভাবে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে এগোতে পারে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুখানিও হেল্পফুল লাগে তো প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে শেয়ার করো গ্রুপ স্টাডি। কারণ বিএসসি নার্সিং যে তোমরা পড়ছো, তোমাদের ক্লিনিক্যাল স্টার্ট হয়ে গেলে তোমাদের ডিউটির সাথে সাথে এসে হেক্টিক লাইফে পড়তে হবে, তার সাথে রিভিশন করতে হবে। তাই একে অপরের সাথে যদি গ্রুপ স্টাডি করো, মানে কলেজে গিয়েও ধরো ফ্রি টাইমে একটুখানি আলোচনা করো, ডিসকাস করো, বা থাকবে, ঠিক আছে। কারণ বেশিরভাগ রিভিশনের টাইমটা তোমরা কিন্তু কম পাবে, মানে তোমরা বেশি বেশি রিভিশনের টাইম পাবে না কো, তো সেজন্যই গ্রুপ স্টাডি যত করবে তত এফেক্টিভ হবে, এটাই বলবো। বাট সেলফ স্টাডি ছেড়ে দিয়ে গ্রুপ স্টাডি করলে হবে না, সেলফ স্টাডিটাও খুব ইম্পর্টেন্ট। এটুকুই বলবো। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি অলরেডি বলে দিয়েছি, শেয়ার করো সবার সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের যাতে ডে বাই ডে ইম্প্রুভমেন্ট হয় সেটাও আমি দেখছি, গাইড করার চেষ্টা করছি। তোমরা কমেন্ট সেকশনে তোমাদের কী রিলেটেড কোয়ারি আছে জানিও, ডেলি টার্গেট কমপ্লিট করতে যদি কোনো অসুবিধা হয় সেটাও জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, আর যা প্রবলেম হবে জানিও।